হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ট্রাভেল ব্লগ। চলে এসেছি আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি চেন্নাইয়ের মেরিনা বিচে। মেরিনা বিচ কিন্তু ফেমাস, এটা কিন্তু কোনো ম্যান মেড বিচ নয়, এটা ন্যাচারাল বিচ। আর এটা ইন্ডিয়ার সবথেকে লংগেস্ট আর ওয়ার্ল্ডের সেকেন্ড লংগেস্ট বিচ। এটা ফেমাস এটার গোল্ডেন স্যান্ডের জন্য, আর এখানকার জল খুবই পরিষ্কার, সেটা তোমরা দেখতেই পাবে। তো আমরা সেই মাইলাপুরের ওই মেন রোড দিয়েই আমরা যাচ্ছি আজকেও। তো আমরা বেরিয়েছিলাম সকালবেলাতেই। অন্য দিনের তুলনায় ওয়েদারটা একটু কম গরম ছিল, কিন্তু যেরকম দেখতে পাচ্ছ রোদ কিন্তু প্রচুর ছিল আর গরম ছিল। আমরা রাস্তায় যেতে যেতে ডান দিকে যে বড় টাওয়ারটা দেখতে পাচ্ছ লাল সাদা, আমাদের যিনি ড্রাইভার দাদা ছিলেন তিনি বললেন এটা কিন্তু এখানকার ওল্ড লাইট হাউস। তো আমরাও সেটা দেখলাম, হয়তো এখন এখানে ওঠা যায় না বা কিছু। তো আমরা এখন যাচ্ছি মেরিনা বিচের উদ্দেশ্যে। তো চলো বিচের সামনে পৌঁছে আবার তোমাদের সাথে কথা বলছি। পৌঁছে গিয়েছি আমরা বিচের সামনে। তো এখানে কিন্তু এই ওলা উবের বলো বা বাসগুলো বলো, এগুলো এই বাস স্ট্যান্ডের সামনে নামায়। এটা হলো মেরিনা বিচের বাস স্টপ। আর এখানের এই যে দেখতে পাচ্ছিলে তোমরা সাদা রঙের গেটটা, এটার সামনেই কিন্তু বাস স্টপটা। তো আমরাও এখানে নেমে গিয়েছি। এই যে লাল রঙের বিল্ডিংগুলো দেখছো, এগুলো কিন্তু এখানকার সরকারি অফিস। আর এখানের এটার পাশেই কিন্তু মাদ্রাজ ইউনিভার্সিটিও আছে। তো এখানে এরকমই মানে আর কি বাস স্ট্যান্ডে বাস সবসময় অ্যাভেলেবেল থাকে বিভিন্ন জায়গায়। আর এই যে যেমন দেখতে পাচ্ছ এটা রেড কালারের একটা বাস। এরকম কিন্তু এখানে অনেক রকম কালারের বাস চলে। নাম্বার তো ডেফিনেটলি আছে, বাট এখানে কিন্তু কালার দিয়েও বাস আইডেন্টিফাই হয়। এরকম রেড, পিঙ্ক, পার্পল এরকম চলে। আর পিঙ্ক যে বাসগুলো থাকে সেগুলো কিন্তু ওই লেডি স্পেশাল হয়, মানে মেয়েরা উঠলে সেগুলোতে টাকা লাগে না। তো এই আমরা বিচের সামনেটায় পৌঁছে গিয়েছি। যেরকম দেখতে পাচ্ছ সামনে এরকম ছোট ছোট কিছু স্টলস রয়েছে, যেমন বালুনস বা এরকম হকার সবসময় আছে। সেদিন বন্ধ ছিল কারণ আমরা গিয়েছিলাম 26শে জানুয়ারিতে, আর 26শে জানুয়ারিতে কিন্তু এখানে খুব বড় অনুষ্ঠান হয়, যার জন্য কিন্তু বিচগুলোর সমস্ত স্টলই বন্ধ ছিল। আর এই মেইন বিচটা থেকে তোমার সমুদ্রের পার অবধি যেতে প্রায় 1-1.5 কিলোমিটার হাঁটতে হয়, তো বেশ সময় লাগে। তাই জন্য কিন্তু এখানে এই যে তোমরা দেখতে পেলে ঘোড়াগুলো, এরকম কিন্তু ঘোড়ার ব্যবস্থা রয়েছে। কেউ যদি হাঁটতে না পারো অতটা, বা কেউ যদি হাঁটতে না চাও, তাহলে তোমরা এখানে ওরকম ঘোড়া রেন্ট করেও বিচের সামনে অবধি পৌঁছে যেতে পারো। তো অনেকেই করছিলেন, আমরা করিনি, আমরা হাঁটাই প্রেফার করলাম কারণ সিনিক বিউটির জন্য। এই যে যেরকম দেখতে পাচ্ছ তোমরা স্যান্ডসগুলো কিন্তু পুরো গোল্ডেন স্যান্ডস এখানে। তো কথা বলতে বলতে পৌঁছে গেলাম আমরা বিচের সামনে। বিচটা কিন্তু ওভারঅল খুবই সুন্দর, যেরকম দেখতেও পাচ্ছ তোমরা জলের কালারটাও পুরো ব্লু, আর জলটা খুব পরিষ্কার। কিন্তু প্রচুর ট্যুরিস্ট আসার জন্য এখানে কিন্তু একটা জিনিস নোটিস করলাম, যে বিচের আশেপাশে খুব নোংরা, পেপার, প্লাস্টিক, চিপসের প্যাকেট, বটলস এগুলোতে প্রচুর ভর্তি ছিল। তো একটা রিকোয়েস্ট করব, তোমরা বিচে যাচ্ছ যেখানেই যাও না কেন, প্লিজ এইরকম প্লাস্টিকের এই সমস্ত জিনিসগুলো কোথাও ফেলে নোংরা করো না। সবখানে ডাস্টবিন থাকে, তো একটু নিজের সাথে করে কোনো একটা প্যাকেটে একসাথে করে যাবার সময় ডাস্টবিনে ফেলে দিও, কারণ আফটারঅল এই জিনিসগুলো কিন্তু মেরিন লাইফের ওপরও খুব বাজে এফেক্ট করে, আর আমাদের নেচারের জন্য সেটা খুবই খারাপ। তো চেষ্টা করো এরকম করে ন্যাচারাল জিনিসগুলো যাতে নোংরা না হয়। তো এইবার আমরা ওই যে দূরে দেখতে পাচ্ছ, জুম করলাম, ওটা কিন্তু এখানকার চেন্নাই পোর্ট। এখান দিয়ে কিন্তু প্রচুর বড় বড় জাহাজও কিন্তু এই পোর্টে আসে, যেগুলো ধরো কোনো জায়গায় যাচ্ছে, কোনো মাল নিয়ে যাচ্ছে বা এরকম। আর এমনি ছোট বড় ফিশিং ট্রলার তো প্রচুর থাকেই, এগুলো তো আলাদা। তো এখানেও আমরা ফিশিং ট্রলার দেখেছিলাম, দেখাবো তোমাদেরকে। আর জাহাজগুলো কিন্তু প্রচুর দূরে ছিল, যার জন্য অতটা ভালো করে হয়তো ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, বাট তাও আমরা চেষ্টা করব যাতে তোমরা একটু দেখতে পাও। এই যে দেখো, একটা এই ট্রলার কিন্তু খুব স্পিডে এগোচ্ছিল, হয়তো পোর্টের দিকেই। তো এরকমই দূরে আরেকটা জাহাজও ছিল, তোমরা দেখতে পাবে হালকা করে হয়তো। তো ওটা আমরা যতক্ষণ বিচে ছিলাম একই জায়গাতে দাঁড়ানো ছিল,
কারণ হয়তো পোর্ট থেকে ক্লিয়ারেন্স সিগন্যাল পায়নি বা এরকম কিছু। ওটা অনেকটাই বড় ছিল, জানি না ওটা যাত্রীবাহী জাহাজ ছিল না কোনো পণ্যবাহী, তবে বেশ বড় ছিল, দূর থেকে দেখেই বোঝা যাচ্ছিল। আর এই যে দেখো বিচের পুরো ওভারঅল ভিউটা। আমরা ছিলাম, আর যেরকমটা বললাম নোংরার জন্য, এরকমটা নয় যে এখানে পরিষ্কার হয় না। এই যে দেখছো গাড়িটা, এটা কিন্তু এই প্লাস্টিক পেপার এই সমস্ত এটার ভেতর সব জমা হতে থাকে, এটা এরকম করে যায় আর এর ভেতর জমা হয়। কিন্তু এটা আমাদের কর্তব্য যে যাতে আমরা জিনিসগুলো পরিষ্কার রাখতে পারি। তো আমরা এগোচ্ছিলামই, হাঁটছিলামই, তখন দেখছিলাম যে পাশে খুব ভিড় জমেছে একটা জায়গাতে। তো আমরা তারপর এগোলাম, লোক দেখে যে কী হয়েছে, গিয়ে আমরা একটা আলাদাই জিনিস দেখলাম। চলো তোমাদেরও দেখাচ্ছি সেটা। এই যে দেখো, এত বড় একটা কচ্ছপ ওখানে পাড়ে এসেছিল। তো আমরা তো প্রথমে বুঝতেই পারিনি, তারপরে এগিয়ে গিয়ে যখন দেখলাম অনেকটা বড় ছিল। জানি না ক্যামেরাতে কতটা জাস্টিফাই হবে, বাট অনেক বড় ছিল। হয়তো ওর কোনো অসুবিধা হয়েছিল বা কিছু, কোনো সমুদ্রের ঢেউয়ের কারণে হয়তো পাড়ে ভেসে এসেছে। তো এরকম করে কিন্তু এটা এখানে ছিল। আমরা কিছু ফটোও অ্যাটাচ করে দিচ্ছি, একটু বুঝতে পারবে আর কি কতটা বড় ছিল। তো একটা জিনিস জানতে পারলাম যে এখানে কোস্টগার্ডরা কিন্তু এটা দেখার পর ওরা এখানে খবর দেয়, তারপরে লোক আসেন, তারা এসে এর হেলথ চেক আপ করে, তারপরে কিন্তু আবার সমুদ্রে যদি পাঠানোর পরিস্থিতি থাকে পাঠায়। আর যদি ওনারা কোনো অসুস্থতা বা কিছু দেখে তাহলে সেটা ট্রিটমেন্ট করে তারপর ওদেরকে ছাড়া হয়। তো চলো, কথা বলতে বলতে বিকেল সন্ধে হয়ে গেল। তো এবার আমরা রিটার্ন করব। এই যে দূরে দেখতে পাচ্ছ, এটা কিন্তু চেন্নাইয়ের ফেমাস চিদম্বরম স্টেডিয়াম, যেখানে কিন্তু সব ক্রিকেট আইপিএল বলো বা যখন কোনো ক্রিকেট খেলা হয় চেন্নাইতে এই স্টেডিয়ামেই কিন্তু হয়। আর দেখো সানসেট হচ্ছিল, খুবই সুন্দর লাগছিল। এমনি গোল্ডেন স্যান্ড বিচ, আরও যখন সানসেট হচ্ছিল সেখানকার সেই সূর্যের আলোটাতে কিন্তু আরও সোনালি লাগছিল, ভীষণ সুন্দর লাগছিল। তো সেদিন আমাদের লাক খারাপ ছিল, যার জন্য আমরা কোনো স্টলগুলো ঘুরতে পারিনি। তবে এখানে কিন্তু 500-রও বেশি স্টল আছে, বিভিন্ন রকমের স্টল আছে। সেটা তুমি সি ফুড বলো বা তুমি ভেজ যদি হও তাহলে ভেজিটেবল পকোড়া, ভেজিটেবল চপ, সুইট কর্ন, চা, কফি, কোলা, পেপসি, আইসক্রিম, সব কিছুরই তোমরা স্টল এখানে পেয়ে যাবে। আর একটা যেটা জিনিস সেটা হলো এখানে কিন্তু অনেক ছোট ছোট হকারও আছে। আমরা যেতে যেতে দেখাবো যে ওনারা কি করে এখানে আর কি বিক্রি করেন। এই দেখো, সেদিন দোকান ছিল না কোনো বটে, কিন্তু ইনি কিন্তু ঠিক এনার কাজের জন্য ওই ফাঁকার মধ্যেও এসে বসেছিলেন যাতে কিছু বিক্রি হয়। তো যদি পারবে তাহলে এনাদের কাছ থেকে কখনো অল্প কিছু হলে কিনবে, যাতে ওনাদের একটু হেল্প হয়, কারণ অতটাও বেশি হয়তো আর্নিং এনাদের হয় না। তো চলো, কথা বলতে বলতে এবার আমরা বেরোই রাস্তার দিকে, দিয়ে আমাদের গাড়ি বুক করতে হবে, তারপরে আমরা রিটার্ন করব। তো চলো, বেরিয়ে কথা হচ্ছে। আমরা দাঁড়িয়ে গাড়ি বুক করে গাড়িতে উঠে পড়েছি। এবার কিন্তু আমরা রিটার্ন যাচ্ছি। সন্ধেবেলার দিকে কিন্তু এখানে প্রচুর ট্রাফিক হয়, যেরকম তোমরা দেখতে পাচ্ছ। তো এই যে এই রাস্তাটা, এটা কিন্তু পুরোটাই বিচ সাইড রোড, বাঁ দিকটা কিন্তু পুরোটাই বিচ। আর এই যে ডান দিকে দেখছো পিঙ্ক কালারের আলো জ্বলছে যে বাড়িটা, এটা কিন্তু বিবেকানন্দ ভবন। তো তোমরা চাইলে এখানে আসতে পারো ঘুরতে। চেষ্টা করব যদি কোনো দিনও পসিবল হয় তাহলে আমরাও এসে একদিন ভিডিও করে দেখাবো। এই যে বাঁ দিকে এগুলো কিন্তু সব বিচ। তো যেরকম বলছিলাম এখানে ডিফারেন্ট বিচ গেট আছে। তো তোমরা চাইলে কিন্তু এদিক দিয়ে যেই এন্ট্রান্সগুলো থাকে সেই এন্ট্রান্সগুলো দিয়েও আসা যেতে পারে, তবে মেইন মারিনা বিচ ওটাই। যেতে যেতে আরেকটা জিনিস দেখতে পাবে, সেটা হলো ফিশ মার্কেট। এটা কিন্তু এই রাইট সাইডে যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু এখানকার মেরিনা বিচের ফিশ মার্কেট।
আর এই বাঁ দিকে যে দেখতে পাচ্ছ সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এনারা কিন্তু বিচেই এসেছেন। কিন্তু এখানে কিন্তু প্রচুর মানে বাঁ দিকে অনেক নৌকো দাঁড়ানো ছিল, সেগুলো হয়তো জেলেদের নৌকো, কারণ এখানে কিন্তু ওনারা ওই বাঁ দিকে রাস্তার স্টলের মধ্যেও প্রচুর ফ্রেশ মাছ নিয়ে বসেছিলেন। তো নিজেরা গাড়ি নিয়ে এলে সেটাও ট্রাই করে দেখা যেতে পারে। তো গল্প করতে করতে আমরা প্রায় পৌঁছে গেলাম আমাদের বাড়ির কাছে। তো আজকের মতো এইটুকুই, দেখা হবে পরের একটা ভিডিওতে। আজকের মতো টাটা।